হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আর আমি, আমার মেয়ে, আমার মা তিনজন মিলে চলে গেছিলাম সকাল সকাল রেডি হয়ে বেড়াতে। কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গত সোমবারের ব্লগ এটা, তো আমি আজকে এডিট করছি। অনেকটা লেট পোস্ট হবে কারণ সব ভিডিও অনেক জমা হয়ে গেছে, সেগুলো একটু একটু করে এডিট করে করে পোস্ট করছি। আর অনেকটা লং জার্নি, শক্তিগড় থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে রানাঘাট, রানাঘাটের পরে বনগাঁ। আর এখন আমরা যে স্টেশনে বসে আছি, স্টেশনটার নাম হচ্ছে নৈহাটি। তো আর মা এখন আমাদের রানাঘাটের ট্রেনটা আসতে একটু লেট ছিল, তো ওই কারণে মা ক্রিম নিতে আসতে ভুলে গেছে, সেটাই আমার মেয়ে ক্রিম মাখাচ্ছে। বসো, তোমাকে আমি মেকআপ করে দিচ্ছি, এই বলছে দুজন মিলে। দুজন তো সারাক্ষণ মস্তি করতেই থাকে। আর চলো, ট্রেন এসে গেছিলো, আমরা চলে গেছিলাম রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনে গিয়েই একটা জিনিসের সাথে দেখা হয়ে গেছে, সেটা হচ্ছে এই ফুচকা কাকু। কারা কারা রানাঘাট স্টেশনে গেছো, 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুচকা খেয়েছো, অবশ্যই কমেন্ট করবে। তো আমি তো এই প্রথমবার খেলাম, আর খুব 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 সুন্দর বানায় উনি। আর আমার মেয়েও তো প্রথমবার খেয়েছে। আমরা খেয়েছিলাম জল ফুচকা, আর আমার মেয়ে খেয়েছিল স্পেশাল ফুচকা। তো খুব সুন্দর ফুচকাটা বানিয়েছিল। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে বলা হলো না। আমি যাচ্ছি আমার মামার বাড়ি, আর আমার মেয়ে যাচ্ছে মায়ের মামার বাড়ি, আর আমার মা যাচ্ছে তার বাপের বাড়ি। চলো, পুরোটা মিলিয়েই সেই আমার মামার বাড়ি। মায়ের মামার বাড়ি যাচ্ছে। তো যেতে যেতে অনেক মজা করেছিলাম রাস্তায়। আর জানো তো, জার্নিটা অনেকটা বেশি হলেও মজাটা মানে অনেক দিন পরে যাচ্ছি, ভিতরে একটা এক্সাইটমেন্ট আলাদাই ছিল। আর আমার মেয়ে এই দ্বিতীয়বার যাচ্ছে। ও হওয়ার 7 বছর বয়স, প্রথমে একবার গেছিলো, তখন অনেকটা ছোট ছিল, আর ওর কিছু সেইভাবে মনে নেই। আর এই দ্বিতীয়বার যাচ্ছে। ও তো বাইরে মানে যে দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা ও দেখে পুরো মুগ্ধ। ও তো খুব এক্সাইটেড ছিল, মা তোমার মামার বাড়ি কীরকম, মা তোমার মামার বাড়ি কীরকম, এটা ওটা সেটা অনেক গল্প করতে করতে পৌঁছে গেছিলাম। আর তারপরে তার থেকেও বেশি এক্সাইটেড ছিল, এটা মনে হয় প্রত্যেকটা মানুষই ছোটোবেলায় এরকম থাকে। আমরাও ছোটোবেলায় ছিলাম, যখন ট্রেনে করে বেড়াতে যেতাম, তখন ওই গাছপালাগুলো দেখলে খালি মনে হতো যে গাছপালাগুলো দৌড়াচ্ছে, আমরা বসে আছি। আর আমার মেয়েও সেম জিনিস আমাকে বলছে, মা গাছপালাগুলো দেখো দৌড়ি দৌড়ি চলে যাচ্ছে, গাছগুলো দৌড়াচ্ছে। বলছি, না বাবা, গাছগুলো দৌড়াচ্ছে না, গাছগুলো তার জায়গাতেই আছে, আমরাই ট্রেনে করে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। তো এই সব গল্প করতে 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 অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম। আর ট্রেন থেকে নেমেই আবার ধরতে হয় আমার মামার বাড়ি যাওয়ার জন্য অটোও ধরতে পারো বা ভ্যানও ধরতে পারো, রিক্সা, যে কোনো যাই হোক ধরা যায়। তো আমরা চলে এসেছিলাম, আর অনেক বছর পর মামার বাড়ি যাচ্ছি, অনেক এক্সাইটেড, অনেক আনন্দ। চলো, তোমাদের সাথে এই ছোট্ট মুহূর্তটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা। টাটা।